হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে যাচ্ছি আমরা ট্রেন্ডিং প্লেসে ট্রেন্ডিং ভিডিও করতে। কাশবনে ঘুরতে যাচ্ছি আজকে আমরা। কিন্তু সেখানে গিয়ে যে আমি এত বড় একটা ছ্যাঁকা খাবো তা আমি ভাবতেও পারিনি। কি হয়েছে আমার সাথে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমরা আগামীকাল শুক্রবারে ট্রেন্ডিং একটা প্লেসে ঘুরতে যাব। তার জন্য গুড্ডুর বাবাকে অনেক কষ্টে মানিয়ে মার্কেটে নিয়ে আসছি একটা খুব সুন্দর শাড়ি কেনার জন্য। কারণ ট্রেন্ডিং প্লেসটা এত সুন্দর, তার জন্য তো একটা নতুন শাড়ি লাগবেই। এখন বলি কোন জায়গায় যাওয়ার জন্য নতুন শাড়ি কিনেছি। সেটা হচ্ছে কাশফুলে ভরা একটা জায়গা, যেটা বর্তমানে খুবই ট্রেন্ডে আছে। আমার মনে হয় আমি ছাড়া এমন কোনো মানুষ নেই যে এখন পর্যন্ত কাশফুলে যায়নি। তাই তো আমিও খুব সুন্দর একটা শাড়ি কিনে পরে খুব সুন্দর করে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি কাশফুলে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছা ছিল আমি একটা নীল শাড়ি পরে আর গুড্ডুর বাবাকে একটা সাদা পাঞ্জাবি পরিয়ে দেন আমরা কাশফুলে ঘুরতে যাব। ফাইনালি আজকে আমার ইচ্ছাটা পূরণ হলো। আমার গুড্ডুকেও পাঞ্জাবি পরাতে চেয়েছিলাম, কিন্তু বাহিরে প্রচন্ড রোদ আর অনেক গরম থাকায় ওকে আর পাঞ্জাবি পরাইনি। মা হওয়ার পরে ঘুরতে যাওয়াটা এত ইজি না। কোথাও ঘুরতে যাওয়ার আগে বাসার সব কাজ শেষ করে গুছিয়ে রেখে দেন যাও, তারপর আবার বাচ্চার জন্য কি কি নেও না নেও, পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা বিষয়। আবার ঘুরে টুরে বাসায় আসলে দেন আবার বাসার সবকিছু গুছাও, সত্যি খুব পেইনফুল একটা বিষয়। কিন্তু কি আর করার, কিছুই করার নাই। নিজেকেও তো ভালো রাখতে হবে, শুধু সংসার নিয়ে ভালো থাকলেই চলবে? তাই তো এত কষ্ট করে সংসার সামলিয়েও নিজেকেও ভালো রাখার চেষ্টা করি। আর আমার গুড্ডু ইদানিং প্রতি শুক্রবার তার বাবার সাথে নামাজ পড়তে যায়, আর আসার সময় আমার জন্য একটা করে ফুল নিয়ে আসে। সত্যি বলতে এখন খারাপ লাগার কোনো সুযোগই নাই, কারণ আমার কাছে আমার গুড্ডু আছে। যাই হোক, আমরা তিনজনই কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছি। সত্যি বলতে যার কাছে এরকম একটা কেয়ারিং হাজবেন্ড আর এত লক্ষ্মী একটা ছেলে থাকে, তার কাছে কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। যাই হোক, আমরা কিন্তু অলরেডি নিচে চলে আসছি। আর আজকে শাড়ি পরায় আমার কেন জানি না খুবই ভালো লাগছিল। আর এই যে আমার গুড্ডু একদম বাবার মতো হয়েছে বাইক পাগলা। বাইকের সামনে বসার জন্য সে নিচে নামলে একদমই আমার কাছে আসে না, শুধু তার বাবার কাছে থাকে। যাই হোক, আমি তো আজকে অনেক খুশি। নতুন শাড়ি পরে একদম সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছি কাশফুলে যাব বলে। কিন্তু আমার জন্য যে সামনে কি অপেক্ষা করছে তা আমি কল্পনাও করতে পারিনি। আমি জীবনে এত বড় ছ্যাঁকা আর কোনোদিন খাইনি। সেটা হচ্ছে এই যে দেখেন, এইটা হচ্ছে সেই কাশফুলের মাঠ। এখানে এসে এই অবস্থা দেখে আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। যাই হোক, তাই বলে ভেঙে পড়লে তো একদম চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাই আমি গুড্ডুর বাবাকে নিয়ে সামনের দিকে আসি আর এখানে এসে কিছু কাশফুল পাই। আর এখানে এসে আমি খুব সুন্দর কিছু পিক আর ভিডিও নেই, যাতে আমার মন একদম ভরে যায়। আর কাশফুল না পাওয়ার কষ্ট একটুও মাথায় থাকে না, কারণ আমি এখন আগের মতো আর পাওয়া না পাওয়া নিয়ে একদমই মন খারাপ করি না। আমি চিটাং আসার পর থেকে দেখতেছি সব সময় এখানে ভরপুর কাশফুল থাকে, কিন্তু এবার যে কেন এমন হয়েছে তা আমি নিজেও জানি না। আমি প্রতি বছর ডেন্টাল হসপিটালের পাশে প্রথমে যে বিশাল একটা মাঠ দেখালাম খালি, সেখানে আসি, সেখানে কাশফুল একদম ভরপুর থাকে। কিন্তু এবার সেখানে না পেয়ে দেন আমরা চলে আসি এবার কেয়ার হসপিটালের সামনে। এখানে এসেও দেখি খুবই কম কাশফুল ছিল। এবার কেন এরকম হয়েছে আল্লাহই জানে। আমি এবার কত শখ করে নতুন শাড়ি কিনে সাজুগুজু করে এত কষ্ট করে দেন আসছি। তবে মজার বিষয় হলো শুধু আমি না, আমার মতো হাজার হাজার মানুষ এখানে এসে তাদেরও মন পুরা ভেঙে গেছে। আর যেটা দেখে সবাই একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল, যে বিষয়টা আমার খুবই ভালো লাগছে। আগে শুনতাম মানুষ প্রেমে ব্যর্থ হইলে যে কোনো একজন ছ্যাঁকা খায়, এই প্রথমবার দেখলাম যে এত মানুষ একসাথে ছ্যাঁকা খাইছে। আর এই ব্যাপারটা খুবই মজার ছিল। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, বাই বাই। আমি সব শেষে আবারও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভালোবাসার মানুষটা যদি পাশে থাকে তাহলে কোনো খারাপ লাগাই আর আপনাকে খারাপ লাগাতে পারবে না।